জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী হিসেবে সোমবার শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ে উপস্থিত হন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, 2028 সালের মধ্যে প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। আজি ফার্স্ট আমি বরাক উপত্যকাত তো যোৱাকালি আহিছিলোঁ। আজি প্ৰথম আমি আমাৰ গৃহ জিলাৰ কাৰ্যনিৰ্বাহী অভিযন্তা জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ অফিচত আহিছিলোঁ আৰু সকলোৰে লগত এটা আলোচনাত বহিছিলোঁ যাতে কিভাবে আমাৰ শ্রীভূমি জেলাৰ প্ৰত্যেকটা জল জীৱন মিছনৰ যিটো স্কিম হৈছে যাতে আকৌ ভালকৈ পৰ্যবেক্ষণ কৰা হয় আৰু ৰাইজে খোৱা পানী যোগান যিটো ধৰা 50 লিটাৰ পাৰ পাৰ্চন সকলোৱে পাই আছে কিনা না য'ত য'ত স্কিম হৈছে এই স্কিমবোৰৰ এণ্ড অফ দ্য পাইপলাইন 7 মিটাৰ স্পীডে পানী ওলাই আছে কিনা না খোৱা পানী পাই আছে কিনা এইটো যাতে পৰ্যবেক্ষণ কৰা হয় আৰু এটা ৰিপৰ্ট আমি চাইছোঁ আৰু যাতে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো নিৰ্দেশ যাতে আমাৰ 9:30 মৰ্নিং 9:30 সকলো যাতে অফিচ আহি পায় তাৰ কাৰণে সকলোকে আগ্ৰহ কৰিছোঁ। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাৰ শ্রীভূমি জিলাত অহাৰ পিছত সকলোৰে এটা ডিমাণ্ড আছে যে আমাৰ টাউন যিটো আমাৰ এৰিয়াত এটা স্কিম লাগে, কাৰণ এইটো অলৰেডি 60-70 ইয়াৰ্ছ আগৰ যাৰ কাৰণে বহুত জেগাত লিকেজ হয় আৰু ভাল পানী নাপায়, যাৰ কাৰণে এটা ফ্ৰেছ ৱাটাৰ এটা যাতে PHE ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা এটা স্কিম হয় আৰু তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে স্কিমটো শ্রীভূমি জেলা শ্রীভূমি নট অনলি শ্রীভূমি টাউন মিউনিচিপাল এৰিয়া বদৰপুৰ মিউনিচিপাল এৰিয়া হাইলাকান্দি লালা তাৰ কাৰণে চেংচন কৰা হৈছে আৰু অলৰেডি শ্রীভূমি জেলাত কাম ষ্টাৰ্ট হৈছে। আমি এটা ছাজেশ্যন দিছোঁ যাতে PWD ডিপাৰ্টমেণ্টৰ লগত বহি এটা মিটিং কৰি যাতে পাইপলাইনটো যেতিয়া বহাব তেতিয়া যাতে এনেকুৱা যায় যাতে PWD বাৰ বাৰ এইটো খান্দি থাকিলে ৰোডো বেয়া হয়, যাৰ কাৰণে যাতে ভালকৈ স্কিমটো যাতে এজ পাৰ প্লেন এষ্টিমেট ধুনীয়াকৈ হয়। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যিহেতু এইটো ৰাইজে আগ্ৰহ কৰিছে, মুখ্যমন্ত্ৰী মহোদয়ে চেংচন দিছিলে এইটো যদি ভালকৈ হয় গোটেই শ্রীভূমি টাউনৰ মানুহে যাতে ভাল খোৱা পানী পায়, তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যি আগ্ৰহ কৰি এই স্কিমটো চেংচন কৰিছে তাৰ কাৰণে ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা। তৃণপ্রান্ত যোগ বিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল রবিবার। প্রাক্তন ছাত্র বিচরণজনদার জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যদের উপস্থিতিতে বিভিন্ন বিভাগে বিজয়ীদের এদিন পুরস্কৃত করা হয়। যোগা প্রদর্শন করে তৃণপ্রান্ত যোগ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা আমাদের অতিথি যারা আছেন ওনাদেরকে অনুরোধ করবো সবাই একসঙ্গে পরিবারের ভাই বোন সবাই যোগাসন করতেন, বর্তমান উনি একাই শীতের সময় আমরা গভর্নমেন্ট স্কুলের মাঠে পুরো মাঠ সম্পূর্ণার মতো এখন এখানে সংগচ্ছন্দং down up আন্তর্জাতিক যোগ দিবস আমরা পালন করেছি। তারই অংশ হিসাবে আজকে এখানে পরমানন্দ যোগা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় এবং যোগা ভারত
এর উৎসাহে এখানেও একটা যোগ শিবির শুরু হয়েছে। আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আসার জন্য আমি উপস্থিত থাকতে পারলাম। যারা আয়োজন করেছেন, নিমন্ত্রণ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারিভাবে এই আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করছে। আমরা আমাদের সকাল থেকে দু একটি জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, তবে এটা নিঃসন্দেহে বলতে পারি এখানে না আসলে অন্ততপক্ষে এখানে যে বয়সের কচিকাচারা বসে আজকের দিনে এই যোগা দিবস উদযাপনে তারাও সংযুক্ত হয়েছে, এটা থেকে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই প্রণবানন্দ যুব মহাবিদ্যালয় সত্যিকার অর্থে আজকের দিনে আগামী দিনের ভবিষ্যৎ নিরূপণ করতে সত্যিকার অর্থে যে কাজ চালিয়ে যাচ্ছে, আমি এই আন্তর্জাতিক যোগা দিবসে প্রণবানন্দ যোগা মহাবিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক সেটা কামনা করি। নমস্কার। প্রথমে শিলবনবাসীর সবাইকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলাম। আমাদের এই স্কুলের আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায় গ্রাম থেকে সবাই এসছে, সেই সবাইকে নিয়ে আমাদের কম থেকে প্রায় 300-350 এখানে করেছেন এবং অভিভাবকরা খুব উৎসাহের সহিত আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সবাই খুব উৎসাহিত এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এনওয়াইকের অফিসার গৌরব কান্তিজি এবং আমাদের মিশনরঞ্জন দাস মহাশয়, সুব্রত ভট্টাচার্য মহাশয় এবং আরও ওনারা উপস্থিত ছিলেন। সবাইকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত হয়েছে। এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি শিলংবাসী সবাইকে। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা আজকে এগিয়ে চলেছি। কেসিংয়ের রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।